তো ইনভেস্টিগেশন অফ জিআইটি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমরা কি ইনভেস্টিগেশন করব। আচ্ছা, তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা ফার্স্টে করব হচ্ছে প্লেন এক্সরে, যেমন আমরা হচ্ছে এক্সরে অ্যাবডোমেন করতে পারি আমাদের এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দেখার জন্য, এবং হচ্ছে আমাদের চেস্ট এক্সরে করা যেতে পারে যে এখানে ডায়াফ্রামের নিচে কিছু ফ্রি ক্যাশ পাওয়া যেতে পারে যদি হচ্ছে ইন্টেস্টাইনাল কোনো পারফোরেশন হয়। ওকে, দেন হচ্ছে কন্ট্রাস্ট স্টাডি, যেমন ব্যারিয়াম সোয়ালো, ব্যারিয়াম মিল, ব্যারিয়াম ফলতোরা, ব্যারিয়াম এনেমা। আচ্ছা, দেন হচ্ছে আলট্রাসোনোগ্রাম, আমাদের হচ্ছে মেইনলি যদি গলস্টোন থাকে তখন আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান করা যেতে পারে অ্যাপেন্ডিসাইটিসের জন্য, এছাড়া এমআরআই। এন্ডোস্কোপি হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, এগুলো আমরা ইন্ডিকেশন, কমপ্লিকেশন, কন্ট্রাইন্ডিকেশন পড়বো। দেন হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি আছে, ডাবল বেলুন এন্ডোস্কোপি, এখানে হচ্ছে লং এন্ডোস্কোপ থাকে উইথ ফ্লেক্সিবল ওভারটিউব, সিগমোইডোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি। হেমোরয়েডের জন্য কোলোনোস্কোপি করা যেতে পারে, যেটা ইআরসিপি, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। দেন হচ্ছে রেডিও আইসোটোপ টেস্ট করা যেতে পারে আমাদের কিছু, গ্যাস্ট্রিক এমটি টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্ট, হেলিকোব্যাক্টার পাইলোরি, মেকল স্ক্যান অ্যান্ড হচ্ছে পেট। আচ্ছা, তো আমাদের যে আপার জিআই আমরা যে এন্ডোস্কোপি করবো ইন্ডিকেশন আছে কখন করবো আমরা, যদি হচ্ছে ডিসপেপসিয়া থাকে, আমরা ডিসপেপসিয়া অলরেডি পড়ে আসছি, এটা হচ্ছে আপার জিআই ট্র্যাক্টের বিভিন্ন সিমটমস, এখানে হচ্ছে ডিসকমফোর্ট, নশিয়া, ব্লোটিং হবে। এছাড়া অ্যালার্মিং ফিচার থাকলে এবং এর যদি 55 ইয়ার্সের উপরে হয় এবং সিমটমস থাকে তখন আমরা এন্ডোস্কোপি করবো। এছাড়া অ্যাটিপিক্যাল চেস্ট পেইনের কারণে, অ্যাকিউট ক্রনিক জিআই ব্লিডিংয়ের কারণে করতে পারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হলে, ভমিটিং, ওয়েট লস, স্ক্রিনিং ফর ইসোফেজিয়াল ভ্যারিসেস, ডিউটেনাল বায়োপসি, এছাড়া থেরাপি, ট্রিটমেন্ট অফ ব্লিডিং রিলেশন, বেন্ডিং অফ ভ্যারিসেস অ্যান্ড ডায়ালেশন অফ স্ট্রিকচার, এগুলোর কারণে আমরা আপার জিআই এন্ডোস্কোপি করতে পারি। এছাড়া এটার কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, যদি কোনো কারণে আমরা যে আমাদের যে খাবার খাচ্ছি এটা ইসোফেগাসের পরিবর্তে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে এখানে ইনফেকশন করতে পারে। আচ্ছা, দেন হচ্ছে পারফোরেশন করতে পারে, কোনো ক্ষত হয়ে পারফোরেশন করতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমরা কখন করবো না, সিভিয়ার শক, পেশেন্ট যদি সিভিয়ার শকে থাকে, এছাড়া রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল অ্যানজাইনা, কার্ডিয়াক অ্যারিথমিয়ার কারণে, এছাড়া সিভিয়ার রেসপিরেটরি ডিজিজের কারণে আমরা করবো না। এছাড়া অ্যাটলান্টিক্যাল সাবলাক্সেশন, অর্থাৎ সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 এর মধ্যে যে একটা ডিস্টেন্স তৈরি হয় তখন আমরা এটা করবো না। এছাড়া হচ্ছে পসিবল ভিসেরাল পারফোরেশন, এগুলোর কারণে আমরা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি করবো না। এগুলো পুরোটাই ডেভিডসনে এভাবেই লেখা আছে।